যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। নারী উদ্যোক্তা হওয়ার গল্প। ফার্স্ট অফ অল আমি আমার নিজের পরিচয় নেই। আমি সোনিয়া মিথিলা, বেসিক্যালি ভয়েস আর্টিস্ট এবং গান নিয়ে কাজ করছি। আর বিউটিফিকেশন এবং পার্লার অথবা স্যালন আপনি যাই বলেন না কেন, এটা হচ্ছে আমার বিজনেস। আমি 2015 সাল থেকে এটা করছি। এই তো। আর নারী উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আর এখন এই যুগে এসে যদি কোনো মেয়ে ঘরে বসে থাকে, এটা এটা এই যুগের সাথে আসলে যায় না। এই জন্য সব মেয়েদেরই আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই এসেছে আমার ফ্যামিলি থেকেই। ফার্স্ট অফ অল কেউই আসলে সাপোর্ট করে নাই যে বিউটিফিকেশন অথবা স্যালন সেক্টরটা আমাদের সোসাইটিতে একটু ন্যারো মাইন্ডেড দেখা হতো একটা সময়, বাট এখন এই সেক্টরটা অনেক বেশি ডেভেলপড, অনেক বেশি পাবলিসিটি বলেন, সবাই এখন খুব ভালো কাজ করছে এই সেক্টরটাতে এবং এটা খুবই ভালো বিজনেস। আমার যেটা মনে হয় বিজনেসের সেক্টরে এটা খুবই ভালো বিজনেস, কজ এখানে 60-70% আপনার সার্ভিস চার্জই রয়ে যায়। তো কস্টিং এর বিষয়টা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই বিউটিফিকেশন বিজনেস অনেক ভালো বিজনেস। যারা এখনো করতে চাচ্ছেন, আমি ওয়েলকাম করবো যে আপনারাও শুরু করে দেন। বেসিক্যালি গান বলতে আমি আসলে ছোটবেলা থেকে সাংস্কৃতিক মনা বলতে পারেন। আমার ক্লাসিক্যাল টিচার ছিল হচ্ছে নাচের সেক্টর। আমি বলছি গান থেকে এখন আমরা নাচে চলে যাচ্ছি। আমি অলসো ক্লাসিক্যাল ডান্সার, বিটিভি লিস্টেড। আমার টিচার হচ্ছে শ্রদ্ধেয় লিখন স্যার এবং হচ্ছে সোহাগ ভাইয়া। আর আমি মডার্ন স্টেপও করতাম, অনেক কিছুই আসলে করার হয়েছে, মানে ভার্সেটাইল ক্যারেক্টার বলতে পারেন। আমি আসলে ওইভাবে হাইলাইট নিজেকে কখনোই করি নাই যে আমি বিজনেস করছি অথবা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, কখনোই এভাবে আমি হাইলাইট আমাকে করি নাই। বিকজ আমার আসলে একটা প্রফেশন বলতে গেলে ভয়েস আর্টিস্ট। আমি এই প্রফেশনটাকে আমার প্রফেশন হিসেবে দেখি। আর যেটা স্যালন বিজনেস আপনি বলছেন, এটা হচ্ছে আমার বিজনেস। তো আমার মনে হয় বিজনেস আর প্রফেশন দুই জিনিস। একটা মানুষ কখনো এই মাল্টিপল প্রফেশনে থাকতে পারে না, বাট মাল্টিপল বিজনেস কিন্তু করতেই পারে। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, বিজনেসের জন্য স্যালনটা থাকে, যেহেতু এটা আমার প্যাশনের জায়গা এবং গানটাও আমার প্যাশনের জায়গায়। সো প্যাশন কুড বি ফর প্রফেশন, আই বিলিভ ইন দ্যাট। এগিয়ে যেতে চাই। আচ্ছা, ভয়েস আর্টিস্ট গান সেটা তো আমি সবসময় করবো, করে আসছি 2014 থেকে, এটা একদম ফার্স্ট। আর নাচ এটাও আমার প্যাশনের জায়গা। ফোকাসের বিষয় যদি আপনি বলেন যে প্রফেশন হিসেবে আপনি কি ফোকাস করতে চাচ্ছেন, যে যার মাধ্যমে আপনাকে মানুষ চিনবে অথবা জানবে, সেটা আমার ভয়েস আর্টিস্ট গান সিঙ্গিং প্রফেশনটাকে আমি মনে করি যে আমার জন্য আসলে সুইটেবল। আর বিজনেস মেকওভার আর্টিস্ট অথবা বিউটি স্যালন বিজনেসটাও খুব ভালো, এটাও চলবে। আর নাচটা আপাতত করছি না আমি, প্রায় 2-3 বছর হয়ে গিয়েছে। সো আমার মনে হয় না নাচটা কন্টিনিউ করা হবে, বাট গান নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, আমি বাংলা সিনেমা দেখা অবশ্যই হয়, কেন হবে না, যেহেতু বাংলাদেশে থাকি। যেগুলো প্রমিনেন্ট সিনেমা রিলিজ হয় অবশ্যই দেখি। তো অলরেডি তুফান শুরু করে দিয়েছে, ওনাদের একটা গান রিলিজ। একটু আগে আমাকে ওই গানটা গাওয়ার জন্য আর কি বলেছিল, বাট ওই গান আমি এখন কিভাবে করব একটু কনফিউজ ছিলাম। তো এটা আসলে গান শোনার চেয়ে দেখার বিষয়ে বেশি এখন যেটা চলছে, মানুষ ওইটাই আসলে বেশি কমফোর্টেবল। আমার গলার অফার হচ্ছে শুধুমাত্র আমাদের ঈদ বলতে যে অফার, এরকম কিছু না। সবসময় আমরা অফার দিই, প্রত্যেক মাসে মাসে অফার দিই এবং এটা একটা বিজনেস ট্রিক্স। প্রত্যেকটা বিউটি স্যালনের ওনারাই এটা করে থাকে, প্রত্যেক মাসে অফারগুলোকেই জাস্ট একটু আপডেট করে করে ছেড়ে দেয়। দ্যাটস ইট, এটা ঈদের জন্য। কিন্তু হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে ঈদের জন্য কিছু ডিসকাউন্টেড অফার অনেক কিছুতেই থাকে। যেমন আমাদের 120টার উপরে সার্ভিস আমাদের স্যালনে, হ্যালো প্রিটিস বিউটি স্যালন। এটা আমার ফার্স্ট ব্রাঞ্চ ছিল হচ্ছে রামপুরা, ওইটা আমি শনিরাটা নিয়ে গিয়েছি। এখন মধুবাগে ইনশাল্লাহ একটা ওপেনিং করবো, আর শনিরাটা একটা রানিং আছে। সো আপনারা যদি আসতে চান আসতে পারেন। আম অলসো মেকওভার আর্টিস্ট। যদি কোনো ক্লায়েন্ট আমাকে চায়, তখন আমি তাকে সার্ভিস প্রোভাইড করি মেকওভারের ক্ষেত্রে। অবশ্যই ব্রাইড হতে হবে।